হ্যালো বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে এমন একটি রেসিপি করে তোমাদের দেখাবো, মানে এতটাই টেস্টি হয়, তোমরা একবার করলেই বুঝতে পারবে। আহ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, তাইলেই বুঝতে পারবে ডালটা কতটা টেস্টি হবে। আর আমি এখানে দেখো ডালটা ধুয়ে, ভালো করে ধুয়ে উনানে বসিয়ে দিলাম। আর আমি ডালটা তোমাদের মানে কি করে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই টিপসটাই আমি পরে তোমাদের বলবো। দেখো আমার ডালে বলক চলে আসছে। এই পর্যায়ে আমি ডালের ফেনাগুলি কেটে ফেলে দেবো, ফেনাগুলি থাকলে আবার ভালো লাগবে না। আর বন্ধুরা, টিপসটা হলো রান্নার 10 মিনিট আগে ডালটা ভিজিয়ে রাখবে, তারপরে ভালো করে কষলিয়ে ধুয়ে দেবে। একবার 10 মিনিটও লাগবে না ডালটা ফুটতে। আর অনেকেই তো প্রেসার কুকারে ফুটিয়ে নেয়, কিন্তু এইভাবে ফুটিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখতে থাকো আমি কি করে রান্না করছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর দেখো ডালটা কিন্তু লবণ দেওয়ার আগে এই যে অনেকটাই ফুটে গেছে। বন্ধুরা, আমি লঙ্কা দেওয়ার সময় আমার না একটু অফ হয়ে গেছিল। আমি এখানে যে দেখো 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে আমি এটা একটু ঘুটে নেব। দেখো বন্ধুরা কতটা মিহি হয়ে গেছে ডালটা ফুলে, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে হাফ বাটি ডাল নিয়েছিলাম। এই পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো কেটে রেখেছি, সে টমেটো 2টা। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা বাড়িতে একবার হলো এরকম করে খেয়ে দেখবে। ভালো লাগলে কিন্তু আমার অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর নতুন বন্ধুদের বলবো, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর একটা লাইক দেবে। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবার বন্ধুরা আমি ডালের হাঁড়িটা আমি নামিয়ে নেব। এই দেখো টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে আমি একটা কড়াই বসিয়ে দেব ফোড়নের জন্য। বন্ধুরা, তোমরা এইভাবে কে কে ডাল রান্না করো আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেবো কিছুটা সরষের তেল, কারণ ডালের মধ্যে খুব বেশি তেল দিলে কিন্তু আবার ভালো লাগবে না। তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। বন্ধুরা, ফোড়নটাই কিন্তু মেন। ফোড়নটা তোমরা যতটা, ফোড়নের আওয়াজটা যত ভালো আসবে ততই ভাববে যে ডালটা খুব টেস্ট হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মানে মেন উপকরণ যেটাই ডালে, রাঁধুনি আর কয়টা কালো সর্ষে। এই পর্যায়ে দিয়ে দেব 3 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, রসুন 3টে। আর ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাও দেব, একটু পরে দেব। এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ গুলো দেখো বাদামি কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডালটা ঢেলে দেব। বন্ধুরা, এই মশলাটাই কিন্তু এই ডালের মেন উপকরণ। ডাল তো অনেকেই রান্না করো, অনেকেই খাও। দেখো আওয়াজটা কিরকম হয়েছে। তো বন্ধুরা দেখো, রাঁধুনি সর্ষা ফোড়ন দিয়ে রেডি হয়ে গেল আমার টমেটোর ডাল। খুবই কম সময়ে এরকম ডাল রান্না করে নিতে পারবে। আর আমার এই টিপসটা যদি তোমরা ফলো করো, তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আমি পরে আবার তোমাদের ঢেলে দেখাচ্ছি। ধন্যবাদ। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে।